প্রিয় দর্শক, যে সমস্ত আউলিয়াদের আলোচনা করলে অন্তরে নূর পয়দা হয়, তাদের মধ্যে অন্যতম হলেন লক্ষ্মীপুর বটতলী মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রথম মুহতামিম সুলতানুল উলামা কুতবে জামান হযরত মাওলানা আব্দুল আজিজ জনাব ওয়ালা রহমতুল্লাহ আলাইহি। শুনে আসি তার সংক্ষিপ্ত জীবন। এই মহামানব 1299 হিজরি মোতাবেক 1880 খ্রিস্টাব্দে লক্ষ্মীপুর জেলার অন্তর্গত বটতলী গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শৈশবে তিনি ছিলেন মেধাবী, বিনয়ী ও আল্লাহ ভীরু। তার প্রাথমিক শিক্ষা শুরু হয় পিতা মাওলানা আব্দুল মজিদ মিয়াজি রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে। মাত্র 15 বছর বয়সে 1314 হিজরিতে ইলমের পিপাসা মিটাতে তিনি পাড়ি জমান দারুল উলুম দেওবন্দ। কিছুকাল সেখানে অধ্যয়ন শেষে কানপুরের জামিউল উলুমে ভর্তি হন এবং যুগশ্রেষ্ঠ আলেম হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির সান্নিধ্যে আসেন। তার প্রখর মেধা, উত্তম চরিত্র ও জানতোর মেহনতে হযরত থানভী রহমতুল্লাহি আলাইহি গভীরভাবে মুগ্ধ হন। 1315 হিজরিতে 1896 খ্রিস্টাব্দে তিনি হাটহাজারী মাদ্রাসার প্রথম ছাত্র হওয়ার সৌভাগ্য অর্জন করেন। পরবর্তীতে থানভী রহমতুল্লাহ আলাইহির নির্দেশে পুনরায় কানপুরে ফিরে গিয়ে উচ্চতর শিক্ষা সম্পন্ন করেন। 1321 হিজরিতে হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির হাত থেকে দস্তারে ফজিলত ও তালিমি খেলাফত প্রাপ্ত হয়ে নিজ জন্মভূমিতে ফিরে আসেন। জনাব ওয়ালা রহমতুল্লাহ আলাইহি বহু যোগ্য ও প্রাজ্ঞ আলেমদের নিকট ইলমে নববী অর্জন করার সৌভাগ্য অর্জন করেন। তন্মধ্যে হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আল্লামা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ও হাটহাজারী মাদ্রাসার বানী মুহতামিম হাবিবুল্লাহ সাহেব অন্যতম। দেশে ফিরে তিনি দ্বীনের প্রচার ও ইলমের প্রসারে নিজেকে নিয়োজিত করেন। 1322 হিজরিতে 1901 খ্রিস্টাব্দে তার উস্তাদ ও মুর্শিদের নামে প্রতিষ্ঠিত করেন আশরাফুল মাদারিস বটতলী। প্রথমে একটি ভাঙ্গা কাঠের কাছারি গড়ে দরস শুরু হলেও তার ইখলাস, পরিশ্রম ও আল্লাহর সাহায্যে মাদ্রাসাটি পরবর্তীতে একটি গুরুত্বপূর্ণ ইসলামী শিক্ষার প্রাণকেন্দ্রে পরিণত হয়। সুদীর্ঘ 60 বছর ব্যাপী ইলম ও দাওয়াতের মাধ্যমে তিনি লক্ষ্মীপুর সহ সমগ্র পূর্ব বাংলায় ইলমের আলো ছড়িয়ে দেন। তিনি ছিলেন বিনয়ী, ধৈর্যশীল, আল্লাহ ভীরু ও আত্মসংযমী। দিনের ব্যাপারে ছিলেন আপোষহীন, কিন্তু মানুষের সঙ্গে আচরণে অত্যন্ত কোমল ও সদয়। ছাত্রদের সাথে তার স্নেহ ছিল পিতৃসুলভ, আর আল্লাহর প্রতি ভালোবাসা ছিল অন্তরের গভীর থেকে। সর্বদা জিকির মুখর ও আমলের দিয়ে এই আলেমের জীবনে ছিল তাকওয়া, ইখলাস ও আমলের প্রতিচ্ছবি। ইসলামের সঠিক দাওয়াত কেবল আমলের মাধ্যমে নয়, বরং আমলের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। তার শিক্ষা পদ্ধতি ছিল কোরআন সুন্নাহর সঙ্গে আখলাক ও আত্মশুদ্ধির সমন্বয়। তার প্রতিষ্ঠিত বটতলী মাদ্রাসা আজও ইলমুল হকের আলো ছড়াচ্ছে, আর তার ছাত্ররা বিশ্বের বিভিন্ন প্রান্তে দ্বীনের সেবায় আত্মনিয়োগ করে রেখেছে। তার জীবন আমাদের শিখায় ইলমের প্রকৃত উদ্দেশ্য জ্ঞান অর্জন নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জন। এই যুগশ্রেষ্ঠ কিংবদন্তি আল্লাহ ওয়ালা হযরত মাওলানা আব্দুল আজিজ জনাব ওয়ালা রহমতুল্লাহ আলাইহি 84 বছর বয়স জীবন শেষে 11 সফর 1312 হিজরি মোতাবেক 14 জুলাই 1962 খ্রিস্টাব্দে শনিবার মহান রবের আহ্বানে সাড়া দেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাকে বটতলী মাদ্রাসা মসজিদের দক্ষিণ পার্শ্ব মকবরায়ে আজিজিতে সমাহিত করা হয়।